চুপটি করে নদীর জলে কুমির ভায়া লুকিয়ে থাকে, বাগে পেলেই ঝাঁপিয়ে পড়ে, কায়দা করে শিকার ধরে। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ঠিক বুঝতে পারছ আজকের গল্প ঠিক কি নিয়ে হতে চলেছে। না, আর কথা না বাড়িয়ে আসল ঘটনায় আসি। এক যে ছিল কুমির, এক নদীতে বাস করত। ওই নদীর ধারের কাছের অল্প স্বল্প জলে সে ঘুরে ফিরে বেড়াতে ভালোবাসত। ওই নদীর কিনারায় একটি প্রকাণ্ড পাথর ছিল, আর ওই পাথরের নিচে থাকতো ছোট্ট একটি কাঁকড়া। কাঁকড়া আর কুমিরের মধ্যে দারুণ বন্ধুত্ব। তারা গল্পগুজব করে দিব্যি সময় কাটিয়ে দিত। বলি, ও কাঁকড়া ভাই, জলের মধ্যে থেকে ডেকে ডেকে তো কোনো সাড়া শব্দ দিলে না, তাই বাধ্য হয়ে ডাঙায় উঠে এলাম। তোমার ব্যাপারখানা ঠিক কি বলো তো, কোনো পাত্তাই নেই। আর বলো না বাপু, সামনে ছেলে পেলেগুলোর পরীক্ষা, তাই ওদের দুবেলা নিয়ে পড়তে বসাতে হচ্ছে, তাই একদম হিমশিম খেয়ে যাচ্ছি। তাছাড়া সংসারের সব কাজ আমাকে তো একা হাতেই সামলাতে হচ্ছে গো, তাই একদম সময় মিলছে না। কি যে করি, কবে যে ছেলে পেলেগুলো একটু বড় হবে, তখন দুই বন্ধু মিলে মনের সুখে গল্প গুজব করবো। হা হা হা, সেদিন যে কবে আসবে। ঠিক এই কারণটিতেই তো আমি সংসার ধর্ম করিনি, খাই দাই নিশ্চিন্তে ঘুরে বেড়াই। সে নাই হলো, এখন বলো দেখি তোমার এত জরুরি তলব কিসের? বন্ধু, তুমি আমার প্রাণের সখা, তোমাকে একটিবার না দেখে আমি যে থাকতে পারি না, আর কোনো কথা না বলেও যে থাকতে পারি না। আর ও তো কি ভাবছো, এখন বলো দেখি কি হয়েছে তোমার, কিভাবে আমি তোমায় সাহায্য করতে পারি? কি করে যে বলি বন্ধু তোমায়, আমার না ভীষণ খিদে পেয়েছে। তুমি তো ভালোই জানো, নদীর মাছ টাছ ও নদীতে জল খেতে আসা পশু পাখিদের শিকার করে আমার দিব্য দিন কেটে যাচ্ছিল। কিন্তু এখন মাছগুলো আমার ভয়ে হোক বা যে কোনো কারণেই হোক এদিকে তেমন আর আসছে না। ফলে মাছ ধরতেও বক টক কিংবা কোনো পশু পাখিও তেমন আসছে না জানো। বন্ধু, আমার না ভীষণ খারাপ লাগছে। তোমাকে যে কি খেতে দিই, তুমি তো আবার আমাদের খাবার খাবে না। আমি তো ওই ছোট ছোট মাছের পোনা আর শ্যাওলা খেয়ে থাকি। কি যে খারাপ লাগছে কি বলবো। তুমি এতদিন ধরে খিদের জ্বালা সহ্য করে আছো, আমায় আগে কেন বলনি বন্ধু? লজ্জায় বলতে পারিনি বন্ধু। তাছাড়া 5-6 দিন ধরে ভাবছি এই বুঝি কোনো শিকার আসে, তাহলেই আমার খিদে মিটে যাবে। তাই আর বলতে পারিনি বন্ধু, অকারণে বিব্রত করবো তোমায়। আমার তো এই মুহূর্তে তেমন কিছু মাথায় আসছে না বন্ধু, তবে একটা কাজ করা যেতে পারে, বুঝলে? শোনো বন্ধু, প্রথমে আমরা চলো বনের দিকে যাই। সেখানে যদি কোনো শিকার পাওয়া যায় তো খুবই ভালো কথা, আর যদি না পাওয়া যায় তাহলে আমি বরং গাছে উঠে ফল পাড়তে থাকি, আর তুমি তখন তোমার হাঁখানা এমন ভাবে রাখবে যেন ফলগুলো সরাসরি তোমার মুখে এসে পড়ে। বন্ধু, আমি কি ফলমূল খেয়ে থাকতে পারি বলো? তার চেয়ে তুমি বরং এক কাজ করো, শিয়ালকে জল খাওয়ার জন্য ডেকে নিয়ে এসো। শিয়াল জল খেতে এলে আমি তখন ওকে খপাত করে ধরে ফেলবো। আমি যে খিদের জ্বালা সহ্য করতে পারছি না বন্ধু। শিয়ালের কথা শুনেই কাঁকড়া চুপচাপ বসে রইল, কোনো কথা বলল না। কাঁকড়ার মধ্যে কোনো সেরকম ভাবান্তর না দেখে কুমির তখন বলে উঠল, কি হে ভায়া, চুপচাপ বসে রইলে যে? তোমাকে যা করতে বললাম করলে না যে? তুমি কি একটিবার যাবে না শিয়ালের কাছে? আমার কিন্তু ভীষণ খিদে পেয়েছে, যাও না বন্ধু একটিবার শিয়ালের কাছে। কুমিরের দিকে তাকিয়ে কাঁকড়া জবাব দিল, গিয়েও কোনো লাভ হবে না। আমি বললেও শিয়াল এখানে জল খেতে আসবে না, কারণ সে জানে তুমি এই নদীতে ঘাপটি মেরে লুকিয়ে থাকো।
আবার কখনো সখনো তুমি মরার ভান করেও থাকো, তাই সে আসবে না। সে যে বড্ড চালাক প্রাণী। নদীর ধারে সুন্দর একটি ফুলের গাছ ছিল। সবসময় গাছটি ফুলে ফুলে রঙিন হয়ে থাকত। গাছের চারপাশটিও ঝরে পড়া ফুলে ভর্তি হয়ে থাকতো সব সময়। দেখে মনে হতো যেন কেউ ফুলের বিছানা সাজিয়ে রেখেছে। অনেক ভেবেচিন্তে কুমির বলল, তাহলে এক কাজ করা যেতে পারে। কি কাজ বন্ধু? কাঁকড়া জিজ্ঞেস করলো। শোনো বন্ধু, নদীর পাড়ে আমি ঠিক মরার ভান করে থাকব, আর তুমি ফুলগুলো এনে আমার উপর সাজিয়ে দেবে। যেমন করে একজন মারা গেলে সাজিয়ে দেয়, ঠিক তেমন করে। এমন দশা দেখতে পেয়ে শিয়াল নিশ্চয় পরম নিশ্চিন্তে এখানে জল খেতে আসবে। কি বন্ধু, তাই না? যেমন কথা তেমনই কাজ। পরিকল্পনাটা কাঁকড়ার বেশ মনে ধরল। কুমির তখন ফুল গাছের কাছে মরার মতো শুয়ে পড়ল, আর কাঁকড়াও তখন একটা একটা করে ফুল এনে তাকে সরসজ্জায় সাজিয়ে দিল। তারপর কাঁকড়া চলল শিয়ালের সন্ধানে। বলি, ও কাকড়া, তোমার অত তাড়া কিসে? অত ছুটে ছুটে কোথায় যাচ্ছ? কোনো বিপদ আপদ হলো নাকি? না না, বিপদ ঠিক নয়, ওই শেয়ালের সাথে একটু দরকার ছিল আর কি। তা বলতে পারো শেয়াল ভাইয়া কোন দিকে রয়েছে? হ্যাঁ, ওই দিকটাতে আছে। যাও, গিয়ে দেখো, এক্ষুনি গেল শেয়াল ভাইয়া। তোতার কথা মতোই কাঁকড়া গেল শিয়ালের কাছে। কি হে ভাইয়া কাকড়া, হঠাৎ কি মনে করে? এ রাস্তায় তো তোমাকে তেমন একটা আসতে দেখিনি। এদিকে আসি না সেটা ঠিক কথা, তবে একটা খবর দিতেই তোমার কাছে এলাম। খবরটা শুনে তুমি যে এত আনন্দ পাবে, তোমার এই আনন্দটা দেখার জন্য আরো আমাকে আসতে হলো। তা কি এমন খবর এনেছো যেটা শুনে আমি ভীষণ আনন্দ পাবো? তা শিগগিরই খবরখানা বলে ফেলো দেখি। জানো শিয়াল ভাইয়া, আজ বেটা কুমির মারা গেছে। ওকে ফুল দিয়ে সাজিয়ে এই আমি তোমাকে খবরটা দিতে এলুম। সে কি, তাই নাকি? কখন হলো এমন ঘটনা? চলো তো দেখি। বেটা কুমির যতই আমাকে নদীতে জল খেতে না দিক, তাই বলে এমন দিনে একটিবার কুমিরকে শেষ দেখা দেখবো না? চলো দেখি, চলো চলো তবে শেষ দেখাটা একটিবার দেখেই আসি। শিয়াল তখন তড়িঘড়ি করে কাঁকড়াকে নিয়ে মৃত কুমিরকে দেখতে নদীর ধারে গেল। নদীর ধারে এসে কুমিরের মৃতদেহ দেখে শিয়াল ভীষণ কান্না শুরু করলো। তারপর হঠাৎ তার মাথায় এলো কুমির আবার চালাকি করছে না তো। তখন শিয়াল বুদ্ধি করে বলে উঠল, কুমির ভাইয়া মারা গেছে, এটা তো অত্যন্ত দুঃখের কথা। কিন্তু জানো কাকড়া, আমাদের দেশে কুমির মারা গেলে কিন্তু তার লেজ ধীরে ধীরে নড়তে থাকে। শিয়ালের কথা কানে যেতেই মৃত্যুর সত্যতা প্রমাণের জন্য বেটা কুমির লেজখানা তার নাড়িয়ে উঠল। জল খেয়ে আমার আর কাজ নেই, তোদের জল তোদের কাছেই থাক। এই বলে শিয়াল সেখান থেকে দৌড়ে বনের মধ্যে মিলিয়ে গেল। বুদ্ধির জোরে শিয়াল সেখান থেকে প্রাণে বাঁচল ঠিকই, কিন্তু সহজে আর সে কাউকে বিশ্বাস করলো না। বন্ধুরা, কারণ মিষ্টি কথায় সহজে না ভুলে সত্যতা যাচাই করে পদক্ষেপ নিও, নইলে আমার মতো তোমাদেরও বিপদে পড়তে হতে পারে। বন্ধুরা, আমাদের গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে, দয়া করে লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। আজ তবে আসি।